আজকে ফ্যামিলির জন্য একটু ভিন্ন রকম ইফতার তৈরি করেছিলাম। প্লেটারে ছিল হালিম, গ্রিল চিকেন, সাথে ছিল নান রুটি। রমজান মাসে আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের ইফতার তৈরি করার। তো প্রথমে আমি যেটা করেছি, হালিমের জন্য যে চাল ডালের মিশ্রণটা থাকে সেটাকে আমি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এরপর চিকেন আর পেঁয়াজগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি। রান্নার জন্য আমি হাফ কাপ পরিমাণ তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে আর পেঁয়াজটা পুড়ে না যায়। ঝালের জন্য পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর রেডিমিক্স হালিমের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। আমি হালিমের মশলাটা পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। সেটা আমি রান্নার শেষের দিকে অ্যাড করব। শেষের দিকে অ্যাড করলে হবে কি, ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এ পর্যায়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি সব সময় পেঁয়াজ ভাজার সময় আদা রসুন বাটাটাকে একসাথে ভেজে নিই, আজকে মনে ছিল না তাই এখনই দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা কিন্তু না দিলেও চলবে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর চিকেন অ্যাড করব। চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি চিকেনটাকে এভাবেই ঢেকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বলক চলে আসলে আমি যে চাল ডালের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর তেমন কোনো কাজ নেই, ডালটা সিদ্ধ হয়ে গেলে হালিম তৈরি। যারা একটু বেশি ঘন পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি সময় ধরে চুলায় রাখতে পারেন, আর এটা কিন্তু একটু রেস্টে রাখলেও কিন্তু আরও অনেকটাই বেশি ঘন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি। আমি এ পর্যায়ে যে হালিমের বাকি মশলাটুকু ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা মিক্স করে নিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। আর এইদিকে আমি নান রুটিগুলোও তৈরি করে নিয়েছি, আর এইদিকে গ্রিলটাও তৈরি হয়ে যাচ্ছে। এবার চলে আসলাম প্লেটিংয়ে। এখানে আছে গ্রিল সস আর হালিম। আমি এবার হালিমটাকে তৈরি করে নিচ্ছি। একটু শসা কুচি দিয়ে দিলাম, এরপর ধনিয়া পাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আমি এক টুকরো করে সাথে লেবু দিয়ে দিচ্ছি। আমি গ্রিল চিকেন আর গ্রেভিটাকেও সার্ভ করে নিয়েছি। প্লেটে আসলে রুটিগুলো জায়গা হচ্ছিল না, তাই আমি সাইডে একটা বলে নিয়ে নিয়েছি, আর সাথে ছিল সফট ড্রিঙ্কস।